না ফেরার দেশে চলে গিয়েছেন লাল পাহাড়ের দেশে তার স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে মৃত্যু হয়েছে তাঁর। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ চক্রবর্তী। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে, সঙ্গে লেখালেখিও করতেন। তাকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা গানটি। এই কবিতা পড়ে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও অরুণের পরিচিত তৈরি করে দেয় এই গানটি। বাংলার লোক সংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ চক্রবর্তী। ঘুরতেন পাহাড়, জঙ্গল এবং আদিবাসী এলাকায়। সান্টা ক্লজের মতো লাল পোশাক পরে কাঁধে ঝোলা নিয়ে ঘুরতেন অরুণ চক্রবর্তী। মাথায় বাঁধতেন রঙিন রুমাল, ঝোলায় চকলেট রাখতেন, ছোটদের দেখলে চকলেট দিতেন। তার প্রয়াণে হুগলির কবি সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অরুণ চক্রবর্তীর দেহ বাড়ি থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে মুক্তমঞ্চে শায়িত থাকবে দেহ। কবির গুণগ্রাহীরা সেখানে গিয়েই তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। পরে শ্যামবাবুর ঘাটে কবির শেষকৃত্য সম্পন্ন হবে। পুরস্কার প্রাপ্তর চাইতেও বড় কথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি অরুণ চক্রবর্তী, এবং এটা আমাদের গর্ব, আমাদের শহর, আমাদের জেলার গর্ব। তিনি এখানকার বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে বাংলা কবিতা, বাংলা সাহিত্যর যেমন ক্ষতি হলো, তার পাশাপাশি ব্যাপক ক্ষতি হলো। সেটা হচ্ছে বাংলার যে লোক সংস্কৃতি, বিশেষ করে বাংলার প্রান্তিক মানুষ, আদিবাসী মানুষ, তাদের যে সংস্কৃতি, যাকে তিনি অন্তরে ধারণ করতেন এবং যাকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার মহান দায়িত্ব পালন করেছেন গোটা জীবন জুড়ে, সেই সংস্কৃতির ক্ষতি হলো মারাত্মক।